আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। ফিউচার এডুকেশন স্টেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 17 নম্বর অধ্যায় পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ একটি বিষয় গড় নিয়ে আলোচনা করব। কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়, কিভাবে গাণিতিকভাবে গড় নির্ণয় করতে হয় এবং কিভাবে সারণী তৈরি করতে হয়, সবই আমরা আজ শিখব। তো চলো দেরি না করে শিখে ফেলি। গড় তো আমাদের 17 অধ্যায় থেকে যখনই কোনো অঙ্ক পড়ে তো সেখানে গড়টা ইনভলভ থাকে। তো গড় নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত দুইটি নিয়ম ব্যবহার হয়। এখানে দুইটি নিয়মের প্রশ্ন পড়ে যে সংক্ষিপ্ত 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 গড় সংক্ষিপ্ত গড় আর এমনি একটা সাধারণ গড়। তো সংক্ষিপ্ত গড়ের একটি সূত্র আছে। সংক্ষিপ্ত গড় এক্স বার সমান সমান এ প্লাস সামেশন, এটাকে বলা হয় সামেশন অফ এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। আর যে সাধারণ গড়টা যেটা বলছি সেটা হচ্ছে উপাত্ত সময়ের মোট মোট সমষ্টি আর আরেকটি হচ্ছে উপাত্ত সংখ্যা। তো আমরা প্রথমে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখব। তো এখানে দেখো, আগে আমরা এই যে আমি এখানে 20টি সংখ্যা নিয়েছি, তো এটা দিয়ে আগে সারণী তৈরি করব। করার পরে এই সূত্র দিয়ে তোমাদেরকে খুঁটিনাটি বিষয় শিখিয়ে দেবো। তো চলো আগে সারণী নির্ণয় শিখে আসি। আমাদের সারণী যদি এমনভাবে পরীক্ষায় উপাত্তগুলো দেওয়া থাকে, সেক্ষেত্রে প্রথমে সারণী নির্ণয় করতে হবে, তারপরে গড় নির্ণয় করতে হবে। তো সারণী নির্ণয়ের জন্য এমন সংখ্যা থেকে আমাদের শ্রেণী সংখ্যা বের করে নিতে হবে। তো শ্রেণী সংখ্যা বের করার জন্য আমাদের করতে হবে কি, সেখানে প্রথমে পরিসর নির্ণয় করতে হবে। পরিসর সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তো সর্বোচ্চ মান বলতে এখানে এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ কত আছে। তো আমরা যদি এখানে দেখি, যেমন 10, 11, 14, 12, 52, 63, 73, 80 একটা পেয়েছি। এটা বড় আছে কিনা দেখি। 66, 50, 25, 10, 36, 15, 26, 28। তো দেখো এখানে 80 বেশি বড় নাই, তো আমরা 80 নিলাম মাইনাস। এবার আমরা দেখব সবচেয়ে ক্ষুদ্র কোনটা আছে। এখানে দেখো তোমরা, এখানে দেখো 10-এর ছোট আর নাই, তো 10 তো আমাদের মাইনাস করলে হয় 70। তো দেখো পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। তো আমাদের সর্বোচ্চ মান হচ্ছে 80 আর সর্বনিম্ন মান হচ্ছে 10 যোগ 1। তো এখানে বিয়োগফলটা হয় আমাদের 70 এর সাথে 1 যোগ করলে হয় 71। এবার আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করব। শ্রেণী
শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান। তো তোমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, যদি এই পরিসরটা 30-এর ঊর্ধ্বে যায় তাহলে শ্রেণীব্যাপ্তি সব সময় 10 নেবে, 10-15 নেবে। আর যদি পরিসরটা 30 বা 30-এর নিচে হয় তাহলে শ্রেণীব্যাপ্তি 5 নেবে। তো দেখো এটা 70-30-এর থেকে অনেক বেশি, তো আমরা এখানে শ্রেণীব্যাপ্তি 10 নেব। তো 10 দ্বারা ভাগ করলে হয় 7.1। তো সবসময় খেয়াল রাখবে শ্রেণী সংখ্যা কখনো দশমিকে হবে না, যেহেতু দশমিকে হবে না, সবসময় পূর্ণ সংখ্যা হবে। তো দশমিক আসলে আমরা তার পরবর্তী পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। তো 7-এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ আমাদের 8টি শ্রেণী লাগবে। তো প্রথমে আমরা শ্রেণীগুলো কেটে নেব। তো চলো আমরা শ্রেণীগুলো আগে ঘরগুলো কেটে নিই। তো আমরা সারণী তৈরির জন্য কিছু ছক কেটে নিয়েছি। তো তোমরা লক্ষ্য করো, সারণী তৈরির জন্য প্রধানত শ্রেণীব্যাপ্তি ট্যালি এবং এখান থেকে সারণী নির্ণয়ের জন্য শ্রেণীব্যাপ্তি টালি এবং গণসংখ্যা প্রয়োজন হয়। তো আমরা সেখান থেকেই শুরু করব। তো আমাদের সর্বনিম্ন মান আছে এখানে 10, আর আমাদের শ্রেণীব্যাপ্তি আমরা নিয়েছি 10। তো আমরা 10 থেকে আঙ্গুল ধরে এভাবে গুনবো, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 আসছে আমাদের। তাহলে আমাদের শ্রেণীব্যাপ্তি হবে 10 থেকে 19। এর পরবর্তীতে এর পরবর্তী সংখ্যা এখানে আসবে। এখান থেকেও 20 থেকেও আমরা হাতে এভাবে 10 গুনবো, 10 গুনলে আসবে 29। 29-এর পরবর্তী সংখ্যা 30, আবার 10 গুনলে আসবে 39। 39-এর পরে 40, 40 থেকে 49, 49-এর পরে আসছে 50 থেকে 59, আর এখানে আসছে 60 থেকে 69, আর এখানে আসছে 70 থেকে 79। এরপরে 79-র পরে 80 থেকে 89, 80 থেকে 89। তো আমরা এখান থেকে দেখব এবং ট্যালি চিহ্নের মাধ্যমে চিহ্নিত করে পরবর্তীতে গণসংখ্যা লিখব। তো দেখো প্রথমে আছে 10 থেকে 19 এই ঘরে, তারপরে আছে 11, 14। তো 11, 14 দিয়ে এটা এই ঘরে। এর পরবর্তীতে আছে 22 এই ঘরে, 20 থেকে 29-এর ঘরে। এরপরে আছে 52 হচ্ছে এই 50 থেকে 59-এর ঘরে। আর এই যে 63 আছে 60 থেকে 69-এর ঘরে। এরপরে 73 আছে এই যে 70 থেকে 79-এর ঘরে। এরপরে আছে 80 হচ্ছে সর্বনিম্ন একদম নিচের ঘরে। এরপরে 66 এই ঘরে। তারপরে 50, এটা হচ্ছে 50 হচ্ছে এই ঘরে। 25 এখানে। 30 হচ্ছে 30 থেকে 39-এর ঘরে। এরপরে আছে 36 হচ্ছে এই ঘরে। 15 হচ্ছে এই ঘরে। আর এখানে 26 হচ্ছে এই ঘরে। 28 এই ঘরে। 55 হচ্ছে 50 থেকে 59-এর ঘরে। এরপরে 18। তো এখানে জিনিস লক্ষ্য করো তোমরা, যখন এই ট্যালি চিহ্নে 5টা লিখতে হয়, তো 4টে লেখার পরে আমরা পঞ্চমটা এইভাবে আড়াআড়ি দিয়ে দেবো।
এটা অনেকেই ভুল করে, তো তোমরা লক্ষ্য করে দেখো। এরপরে হচ্ছে 27, আবারও এই 4টা আছে, 5টা করতে গেলে এবার আড়াআড়ি দাগ টেনে দিতে হবে। এর পরবর্তীতে হচ্ছে 38 হচ্ছে এই ঘরে। তো এরপরে হচ্ছে 42, তো 42-এর ঘর হচ্ছে এইটা। তারপরে 36 হচ্ছে এই ঘরে। এরপরে 44 এই ঘরে। 48 এই ঘরে। এরপর হচ্ছে 81 হচ্ছে একদম নিচের ঘরে। তো আমরা গণসংখ্যাগুলো লিখে ফেলি। তো গণসংখ্যা এখানে হচ্ছে 5, এখানেও 5, এখানে 4, এখানে 3, এখানেও 3, 2, আর এখানে হচ্ছে 1, 2। তো আমরা এগুলোকে যোগ করে আগে মোট করে দেখবো যে আমাদের কত হচ্ছে। 5 আর 5 যোগ করলে হয় 10, 10 আর 4 যোগ করলে 14, 14 আর 3 17, 17 আর 3 20, 20 আর 2 22, 23 আর 2 25। তো আমাদের গণসংখ্যা মোট হচ্ছে 25, এবং এখানে সংখ্যাও আছে 25টি। সুতরাং আমাদের সারণীটি সুন্দরভাবে হয়েছে। তো তোমরা লক্ষ্য করো, এখানে সাধারণত সারণী তৈরি করার জন্য এতটুকুই করতে হয়। এরপরে গড় নির্ণয়ের জন্য যে সারণীটি করতে হয়, সেখানে আমাদের প্রয়োজন হবে মধ্যমানকে গণসংখ্যাকে FI তে প্রকাশ করা হয়, আর মধ্যমানকে XI দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে হবে ধাপ বিচ্যুতি একে প্রকাশ করা হয় UI দ্বারা। আর এখানে হবে FI ইন্টু UI, অর্থাৎ FI UI এর গুণফল বা গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। তো আমাদের মধ্যমান নির্ণয় করার নিয়ম হচ্ছে, এই যে শ্রেণী ব্যাপ্তি দুটি আছে, এই দুটি যোগ করতে হবে। এখানে 10 আর 19 যোগ করতে হবে, 10 আর 19 যোগ করতে হবে। 10 যোগ 19 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে হবে 14.5। একইভাবে এটাও যদি করি তাহলে এখানে হবে 24.5, 34.5, 44.5, 54.5, 64.5, 74.5, আর এখানে হচ্ছে 84.5। তো তোমরা এখানে গড়ের সূত্র দেখেছো, গড় x বার সমান সমান a প্লাস summation of fi uy by n into h। তো এই যে এটাকে বলা হয় আনুমানিক গড়। তো আনুমানিক গড় আমরা এই মধ্যমানের শ্রেণীগুলোর মাঝখানের দিকে নেব। তো এখানে আমরা এই ঘরেতেও নিতে পারি, এখানতেও নিতে পারি, যেটা ইচ্ছা। তো আমরা এটাকে যদি ধরি, এটাকে ধাপ বিচ্যুতির নিয়ম হচ্ছে মধ্যমান বিয়োগ এইটা, অর্থাৎ এই মধ্যমানগুলো থেকে এই সংখ্যাটা বিয়োগ করে তাকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করতে হবে। তো আমরা অত কঠিন করব না, আমরা এই নিয়ম করব যে এখানে আমরা আনুমানিক গড় ধরেছি এখানে ধরেছি, ধাপ বিচ্যুতির পরবর্তী লাইনে আমরা এখানে 0 নেব, এবং এই 0-এর উপরে যত যাবে বিয়োগ হতে যাবে। যেমন এখানে হবে -1, এখানে হবে -2, এখানে -3, এখানে -4, আর নিচে যত আসবে
তত পূর্ণ সংখ্যায় বাড়বে। 1 2 3। এবার আমরা আমাদের পরবর্তী এই ঘরের যে কাজটা, সেই কাজটা করার জন্য এই যে fi বা গণসংখ্যা আর এই যে ui এই দুটো গুণ করতে হবে। তো দেখো এখানে 4 আর এখানে 4 আর এখানে আছে 5। তো এখানে নেগেটিভ যেহেতু, তাহলে হবে 4 5 20। তো এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস হবে -20। এখানে 5, এখানে 3 -15, 4 2 -8, 3 আর -1 গুণ করলে -3 হয়। এখানে 3 আর 0, শূন্যের সাথে যে কোনো কিছুই গুণ করলে সেটা 0 হয়ে যায়। 1 আর 2 গুণ করলে 2, 1 আর 2 গুণ করলে 2, 2 আর 3 গুণ করলে 6। তো আমরা যেটা করব, এই সামেশন চিহ্ন মানে হচ্ছে সমষ্টি। সামেশন চিহ্ন মানে হচ্ছে সমষ্টি। তো আমরা এই fi ইন্টু ইউআই গুলো -20 -15 -8 -3, 0 দেওয়া লাগে না, যোগ 2 যোগ 2 যোগ 6। তো আমাদের সামেশন অফ fi ui আসে -36। এখানে আমরা তথ্যগুলো আগে লিখে নেব। যেমন এখানে a এর মান হচ্ছে 54.5। তারপরে আসছে সামেশন অফ fi ui, সামেশন অফ fi ui এর মান হচ্ছে -36। এরপরে n কি এটা বলা হয়নি। n হচ্ছে এই যে গণসংখ্যাগুলো আছে, এই গণসংখ্যাগুলোর সমষ্টি। তো এখানে n হচ্ছে এই সমষ্টি, এইগুলোর যোগফলকে বলা হয় n। n হচ্ছে 25। আর h হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এই যে শ্রেণীব্যাপ্তিগুলো, যেমন 10 থেকে 19, এখানে 10, এই যে 10 সংখ্যার ব্যবধান, এই 10ই হচ্ছে আমাদের h বা শ্রেণীব্যাপ্তি, এখানে 10। তো আমরা এগুলো পাতিয়ে ক্যালকুলেশন করে দিই। এখানে হচ্ছে 54.5 যোগ -36 বাই n এর মান হচ্ছে 25, h এর মান 10। 54.5 যোগ, তো এখানে আমরা ক্যালকুলেশনের নিয়ম অনুযায়ী জানি এই যে গুণ আছে, তো আগে 36-এর সাথে -36-এর সাথে 10 গুণ করলে হয় -360/25 যোগ, এটাকে ভাগ করলে হয় -360/25 করলে হয় 14.4। আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাই যোগ চিহ্ন পাল্টিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে -14.4 করলে 54.4-এতে 14.4 মাইনাস করলে হয় 40.1। এটাই আমাদের গড়। আমাদের এটাই হচ্ছে এই সারণীর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এর পরবর্তীতে আমরা সাধারণ একটি গড় শিখব। যেমন ধরো তোমার এটা বেশিরভাগ এমসিকিউতে বা ক নাম্বারে আসে। যেমন মনে করো কয়েকটি 5টা সংখ্যা আছে, 3 8 7
9, 4 এই 5টা সংখ্যা দেওয়া আছে, বলা আছে এইগুলোর গড় নির্ণয় করো। তো সেক্ষেত্রে এমসিকিউ এর ক্ষেত্রে তো এইভাবে আর সারণী করে গড় করা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, গড় সমান সমান এই যে এইগুলো আছে এইগুলোকে যোগ করতে হবে আগে। তো এইগুলোকে যোগ করে 3 যোগ 8 যোগ 7 যোগ 9 যোগ 4, আর এখানে কয়টি সংখ্যা আছে সেটা দ্বারা ভাগ করতে হবে। 1 2 3 4 5। তো এখানে 5টি সংখ্যা আছে, তো এই 5 হবে। এখানে যে কয়টি সংখ্যা থাকবে তত পাতা দিতে হবে এখানে, আর এইগুলো যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর যোগফল দিতে হবে। তো এখানে এইগুলো যোগ করলে হয় 3 যোগ 8 যোগ 7 যোগ 9 যোগ 4, এখানে হয় 31, আর এখানে হচ্ছে 5। তো 31কে 5 দ্বারা ভাগ করলে হয় 6.2। সুতরাং আমাদের এখানে এই 5টা সংখ্যার গড় হচ্ছে 6.2। আশা করি সকলেই গড় নির্ণয় এবং সারণী তৈরি বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, এবং পরবর্তীতে কি বিষয়ে ভিডিও নিয়ে আসবো কমেন্ট করে জানিয়ে দাও। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে পাশে থাকো। আল্লাহ হাফেজ।